হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ দেখো তোমাদের মাঝে যে পুলিশ ও পঞ্চায়েত এক্সামের জন্য পুরো হুবহু কমন টাইপের প্রশ্ন নিয়ে একদম আজ আমরা কি দেখবো, এজ প্রবলেম অর্থাৎ বয়স সংক্রান্ত সমস্যার প্রশ্ন কিভাবে তোমরা এক্সাম হলে জাস্ট চোখের দেখায় মাই ডিয়ার ফ্রেন্ডস সলিউশন করতে পারবে। ওভি বলবে স্যার আমরা অপশন এলিমিনেশন মেথড অর্থাৎ OEM এই মেথড যদি তোমরা শিখে নিতে পারো মাই ডিয়ার ফ্রেন্ডস, ম্যাথ তোমাদের কাছে জলভাত, তোমরা দেখা মাত্রই প্রশ্নকে সলিউশন করে আসবে, এটুকু আমি চ্যালেঞ্জ সহকারে মাই ডিয়ার ফ্রেন্ডস বলতে পারি। দেখো তো আজ আমরা যে সমস্ত প্রশ্ন দেখব সমস্ত প্রশ্ন কিন্তু পঞ্চায়েত এবং পুলিশ এক্সামের জন্য হুবহু কমন প্রশ্ন। তো চলো এবার দেখা যাক যে আজ আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো ম্যাক্সিমাম প্রশ্ন দেখো তোমাদের PYQ থেকে টপ সিলেক্টেড প্রশ্ন নিয়ে আসা হয়েছে, সাথে কিছু নিউ ভার্সনের প্রশ্ন রয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে যে পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি, 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, তো পুত্রের বয়স বর্তমানে কত বছর হবে? মাই ডিয়ার ফ্রেন্ডস, সবসময় তোমাদের কাছে আমি একটি কথাই বলি যে অঙ্ক পড়ো, অঙ্ক পড়ে পিওর ওর সলিউশন করা স্টার্ট করো না। আগে দেখো যে তোমাদের চারটি অপশান রয়েছে, তোমরা অপশানের সাহায্যে সলিউশন করতে পারছো কিনা। যদি অপশানের সাহায্যে সলিউশন করতে পারো তো অতি উত্তম কথা, আর না হলে অঙ্কটাকে ভালো করে মন দিয়ে পড়ো, পড়ে দেখো এর কি কোথাও কি শর্ট টেকনিক করা যাচ্ছে, 5G ট্রিক্স কি অ্যাপ্লাই করা যাচ্ছে, তখন দেখবে তোমরা অবশ্যই। বলেছে 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ হবে? 3 গুণ হবে। তার মানে পুত্রের যদি আমাদের 1 হয় আর পিতা কত হবে? বলবে স্যার 3 হবে। এবার অনেকে এক্স ভালোবাসে মাই ডিয়ার ফ্রেন্ডস, এক্স ধরে করা মানে অনেকটাই বৃথা সময় নষ্ট করা। তো এভাবে করো, স্মার্টনেস ভাবে করো, তবে তোমারও মজা আসবে। দেখো তো আমি এটা পিতা লিখি F আর এ হচ্ছে আমাদের সন। তাহলে বলো এদের মধ্যে পার্থক্য কত হয়েছে? বলবে স্যার 2 পার্থক্য, তাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস। এদের মধ্যে 2 পার্থক্য মানে কত পার্থক্য বলেছে এখানে? 30। তাহলে আমি লিখে দিই 30। 1 সমান সমান কত হবে? বলবে স্যার 1 সমান সমান চলে আসবে আমাদের 15। 1 সমান সমান 15। তাহলে এই 15 কি চলেছে? তাদের মধ্যে গ্যাপ, ডিফারেন্সটা, অর্থাৎ 10 বছর পর পিতার বয়স 10 বছর পরে তাহলে কি চলে আসবে? বলবে স্যার 10 বছর পরে পুত্রের বয়স চলে আসবে কত? আমাদের 15 চলে আসবে। তো পুত্রের বয়স যদি 10 বছর পরে 15 চলে আসে, তো বর্তমানে এখন কত হবে? বলবে স্যার 15 থেকে 10 আমি মাইনাস করে দেবো, তাহলে বর্তমান আমরা পেয়ে যাব কত? 5 বছর, যেটা অপশন বি কারেক্ট আনসার। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবার, তো এখানে ম্যাথ একদম সম্পূর্ণ ইউনিকভাবে সলিউশন করানো হয়, যে এতটা সহজভাবে সলিউশন করা হয় মাই ডিয়ার ফ্রেন্ডস, এরকম শর্টকাট ট্রেকিং তোমরা আর কোথাও পাবে না। দেখো তো প্রশ্ন কি বলেছে এখানে, এই প্রশ্ন দেখো WBPSI 2025-এ মাই ডিয়ার ফ্রেন্ডস আসা। আমরা আগের প্রশ্নও দেখেছি 25-এর, এও দেখো 25-এর। বলেছে পিতা ও পুত্রের বয়সের গড় বলে দিয়েছে আমাদের কত? 22 বছর। তাদের বয়সের অনুপাতও আমাদের বলে দিয়েছে। আর আমরা দেখছি অনুপাত যে দুটো দিয়েছে আমাদের অড নাম্বার দিয়ে দিয়েছে। আর তোমাদেরকে আমি বারবার বলি, হয় মিসাইল নাম্বার প্রয়োগ করো, যদি দেখো যে মিসাইল নাম্বার তুমি ওখানে পাচ্ছ না, তাহলে অড নাম্বার প্রয়োগ করো। বলবে স্যার অড নাম্বার যদি প্রয়োগ করি, এ হচ্ছে আমাদের পিতা মানে ফাদারের, এ হচ্ছে আমাদের সনের, চেয়েছে কি পিতার বয়স। তো পিতার বয়সের রেশিও কত পাবো এখানে আমরা? বলবো স্যার 19। তো আমি ডাইরেক্ট অপশান চেক করতে পারি কোনটা 19 দিয়ে ভাগ যায়। বলবে স্যার একমাত্র অপশান সি রয়েছে, যেটা 19 দ্বারা ডিভাইড যাবে। দেখো তো কতটা ইজিলি ভাবে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা এক্সাম হলে প্রশ্নকে আরামসে ধূলিসাৎ করে আসতে পারো। ম্যাথ করো এই কারণে বলি, বারবার ইউনিক লজিকের সাহায্যে করো। তোমরা বেসিক নিয়মও অ্যাপ্লাই করতে পারতে, যে পিতা আর পুত্র দুজন বলেছে, আর দুজনের গড় স্যার আমাদের 22 দিয়েছে, তাহলে টোটাল কত হবে? স্যার 44 চলে আসবে টোটাল। রেশিওতে কত? বলবে স্যার রেশিওতে চলে এসছে আমাদের 22। ওই 22 মানে 44, 1 মানে কত? 2, ব্যাস। তাহলে 19 মানে কত হবে? বলবে স্যার 38 চলে আসবে। অপশান আমাদের সি কারেক্ট আনসার। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস? দেখো পুলিশ এক্সামে তোমাদের যে সমস্ত পুলিশ বা পঞ্চায়েত যাই বলো, যে সমস্ত প্রশ্ন থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রশ্ন তোমরা দেখা মাত্রই না ধূলিসাৎ করে আসতে পারবে। তারপর টেকনিকে ম্যাথ সলিউশন করো। দেখো এটি লেডি কনস্টেবল 2023-এ আসা প্রশ্ন। বলেছে মাতা ও কন্যার বর্তমান বয়সের রেশিও দিয়েছে এখানে 7:1। যদি 5 বছর পর তাদের বয়সের অনুপাত 4:1 হয়, তবে বর্তমানে তাদের বয়সের মধ্যে পার্থক্য কত হবে?
তোমরা দেখেছো এই প্রশ্ন বহু জায়গায় বহুত রকম ভাবে সলিউশন করে। দেখো ম্যাথ সবাই পারে মাই ডিয়ার ফ্রেন্ডস, কিন্তু ম্যাথ ইউনিক ভাবে সলিউশন যে করতে পারবে এক্সাম হলে সেই কিন্তু বাজিমাত করে আসবে। আর আমার এই লজিক যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট সেকশন জানাবে তোমাদের কেমন লেগেছে। দেখো তো বলেছে যে তাদের বর্তমান বয়সের পার্থক্য, তাদের বলতে বলবে স্যার মাতা আর কন্যা, মাতার কন্যার বর্তমান বয়সের এখানে তাহলে পার্থক্য কত হবে, বলবে স্যার 6। স্যার 6 যদি হয় তার মানে পার্থক্য যদি আমি 6 পাই তো এখানে তোমাদের পার্থক্য যাই আছে সেটা নিশ্চয়ই 6 মাল্টিপ্লাই যেতে হবে। তুমি আরো ভেঙে নিতে পারো যে স্যার 6কে যদি আমি ভেঙে নিই 3 গুণ 2, আমি 3 প্রয়োগ করে দেখতে পারি যেহেতু আমাদের মিসাইল নাম্বারের মধ্যে 3 রয়েছে। তো দেখো 3 যদি প্রয়োগ করে বলবে স্যার এরা 3 দিয়ে ডিভাইড যাবে না, একমাত্রই অপশন রয়েছে, অপশন এ কারেক্ট আনসার। তাহলে আমি বলি মাই ডিয়ার ফ্রেন্ডস কি প্রয়োজন আমার এই টাইপের প্রশ্ন বৃথা এক্স ধরে এ ওয়াই ধরে বা এ বি সি ডি যাই মন চাও ধরে শুধু শুধু সময়গুলোকে নষ্ট করা। হ্যাঁ তোমরা করো, বেসিক করো, বেসিক করো, কিন্তু বেসিকটা যেন পুরো ক্রান্তিকারী বেসিক হয়। যদি বলো সেটা আবার কেমন স্যার, তাই তো? দেখো ফোকাস দাও সবাই এদিকে। দেখো তোমরা কি করবে, রেশিওকে এখানে ইকুয়াল করে দেবে, রেশিওকে ইকুয়াল করবে কি করে, দেখো এদের মধ্যে ডিফারেন্স কত, বলবে স্যার 6, এদের মধ্যে ডিফারেন্স কত 3, দেখো রেশিও কি সমান আছে, ডিফারেন্সটা সমান নেই, তাহলে সমান সমান তোমরা এখানে করবে কি করে, এদের যে ডিফারেন্স হবে সেটা ওপরের সাথে গুণ করে দাও আর ওপরেরটা নিচের সাথে মাল্টিপ্লাই করে দাও। তো 3 7 21, 3 অক্ষে 3, 4 6 24, 6 কে 6। এবার এদের মধ্যে গ্যাপ কত 3, আর এই 3 মানে কত, বলবে স্যার 5, 3 এর ভ্যালু যদি 5 হয় একের ভ্যালু কত হবে, বলবে স্যার আমাদের 5/3 চলে আসবে আমাদের একের ভ্যালু 5/3। চেয়েছে যে বর্তমানে তাদের বয়সের পার্থক্য, তো এখানে পার্থক্য কত পাচ্ছ, বলবে স্যার পার্থক্য তো এখানে পাচ্ছি আমি 18 পাচ্ছি, বলো ইয়েস অর নো। তাহলে একের ভ্যালু যদি 5/3 হয় তাহলে 18-র ভ্যালু কত চলে আসবে, বলেছে এর সাথে 5/3 মাল্টিপ্লাই, তো 5 6 30 আর 30, দেখো অপশন এ কারেক্ট আনসার। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? এবার মজা আসলো তো চলো আগে পরবর্তী দেখো। বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1, 2:1। মাইটা বেশ পুরো রিল্যাক্সে ম্যাথ করো, একবারে ঠান্ডা দিমাগে ম্যাথ করো যাতে ম্যাথসে তোমাদের ফুল মার্কস এক্সামে আসে। আর ম্যাথ রিজনিংয়ে যদি ফুল মার্কস পেয়ে যাও মাই ডিয়ার ফ্রেন্ডস সিলেকশন ধরে নিতে পারো তোমার নিশ্চিত হতেই হবে, তাই না? দেখো বলেছে 5 বছর পূর্বে, তো আমি যদি 5 বছর পূর্বে যাই, বর্তমানে হচ্ছে 100, 5 বছর যদি পূর্বে যাই পিতা আর পুত্র দুজনাই 5 5 করে হবে, তার মানে 10 এর থেকে মাইনাস করে দেবে, কত চলে আসবে 90। বলবে স্যার 5 বছর পূর্বে তার মানে দুজনের বয়সের সমষ্টি কি স্যার 90 বছর, আর রেশিওতেও তো এখানে 3 রয়েছে, তাহলে একের মান কত পেয়ে যাবো আমরা, একের মান পেয়ে যাব 30, একের মান 30, একের মান যদি 30 পাই তাহলে 2 এর মান কত হবে, বলবে স্যার 60 হবে, আর এই একের মান তো আমাদের 30ই হবে। তাহলে এই যে আমি 60 আর 30 পেয়েছি এটা কিন্তু 5 বছর পূর্বের বয়স, পূর্বে আমরা বর্তমানে আসব, তাহলে 5কে অ্যাড করি 65 হবে, এখানেও 5 অ্যাড করে দাও, বলবে স্যার 35। ক্লিয়ার হয়েছে? তো যদি বলতো যে তাদের বর্তমান বয়স কত হবে, বলবে স্যার 65 আর 35 হবে, কিন্তু প্রশ্নে চেয়েছে 10 বছর পরের বয়স, তাহলে এর সাথে আমরা 10 অ্যাড করে দেব, তাহলে 75 আসবে, এখানেও 10 অ্যাড করে দাও 45 আসবে, 75 আর 45 অপশান এ কারেক্ট আনসার। এই প্রশ্নটি দেখো তোমাদের কনস্টেবল 2019-এই কিন্তু এসেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো আগে সামনে। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের বলে দিয়েছে আমাদের 6 গুণ, দেখো তোমরা কিভাবে করবে বলো, বলবে স্যার রেশিও মেথড বেস্ট আছে স্যার। হ্যাঁ তো 6 গুণ যদি বলে দেখো তোমরা এভাবেও করতে পারো যে স্যার 6 গুণ বলেছে, আমরা তাহলে পুত্রকে 1 ধরি, পিতাকে আমি 6 ধরে দিই, রেশিও করে দিলাম, রেশিও করে দিলাম। মাই ডিয়ার ফ্রেন্ডস ম্যাথ করা না টেকনিকগুলো আগে তুমি শেখো, কোনো কঠিন বস্তু নয় যে ম্যাথ তোমরা পারবে না। পরে বলেছে এখানে 3 গুণ, তার মানে পুত্র 1 হলে পিতা 3, রেশিও স্যার এখানে ডিফারেন্স 5 আছে, এখানে 2 আছে, তাহলে এই 2 এখানে মাল্টিপ্লাই করো,
আর এই 5 এখানে মাল্টিপ্লাই করে দাও। 6 2 গুণ 12, 2 1 2, 3 5 15 আর 5 অক্ষে 5। এবার এদের মধ্যে গ্যাপ কত? 3। বলবে স্যার এই 3 মানে কত আমাদের? 6। তাহলে 1 মানে কত চলে আসবে? বলবে স্যার 2 আসবে। 1 এর মান যদি 2 হয়, চেয়েছে কার? পিতার। তো 1 এর মান যদি আমি 2 এখানে পেয়ে যাই, তাহলে 12 এর মান কত হবে? বলবে স্যার 12 দুগুণ আমাদের 24 চলে আসবে। তো 24 বছর আমাদের অপশন সি দেখো কারেক্ট আনসার, পিতার বয়স। বলো তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার এই যে প্রশ্নটি তোমাদের এসেছিল 2020 সালে, এই প্রশ্নের মধ্যে কি কোনো কিছু রয়েছে? আর তোমাদের পুলিশ এক্সামে শুধু 2020 বলে নয়, তুমি তারও পেছনে চলে যাও বা রিসেন্ট এক্সাম ফলো করে দেখো, সেম টাইপের প্রশ্ন আসে, শুধুমাত্র ডাটাগুলো মাই ডিয়ার ফ্রেন্ডস চেঞ্জ করে দিয়ে। দেখো বলেছে অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করে। ধরো যদি তুমি এখানে অমিত লেখো, অমিত, রাকেশ, রাকেশ আর কি আছে আমাদের? অনিল, অনিল, হ্যাঁ অনিল রয়েছে। বলেছে অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করেছে। আগে মানে এর থেকে 5 বছর আগে এ জন্মগ্রহণ করেছে, তার মানে রাকেশ ছোট হবে। অমিতের বয়স বলে দিয়েছে 17, এর যদি 17 হয় তাহলে 17 থেকে 5 বাদ দিয়ে দেবো, 12 চলে আসবে। রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট, তাহলে দেখো 3 বছরের ছোট, রাকেশ এর থেকে 3 বছরের ছোট, তাহলে এ নিশ্চয়ই বড়, তাহলে 12-র সাথে 3কে অ্যাড করে দাও, 15 চলে আসবে। অনিলের বয়স চেয়েছে কার? বলবে স্যার অনিল। যাই চাক না কেন স্যার, আমরা সবাইকে বের করে নিয়েছি, আরামসে কিন্তু আমরা এক্সাম হলে বলতে পারবো যে এটি আমাদের কারেক্ট আনসার চলে আসবে। কি বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? হ্যাঁ দেখো আগে বলেছে সুরেশের বয়স কিরণের দ্বিগুণ। তা কিরণ যদি আমাদের 1 হয়, সুরেশ 2 হবে, তাহলে দুজনের টোটাল কত? বলবে স্যার 3। আর এই 3 মানে কত? বলবে স্যার আমাদের 24। তাহলে 1 মানে কত হবে? বলবে স্যার 12। তো 2 মানে কত হবে? 24। আর এই 1 মানে কত? 12। এবার চেয়েছে কি? সুরেশের বয়স। তো সুরেশ তো আমরা বের করে নিয়েছি, আমরা 24 বছর। আর 24 বছর অপশন বি কারেক্ট আনসার। মাই ডিয়ার ফ্রেন্ডস, এরকম ভাবে প্রশ্ন সলিউশন করো, এতটা স্পিড ভাবে প্রশ্নের সলিউশন করো যে মজা যেন তোমাদের চলে আসে, তাই না? দেখো আগে 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ। তো ছেলে যদি 1 হয়, বাবা 3 হবে। এটা কি ছিল? আমাদের 10 বছর আগে ছিল, আগে। পরে বলেছে 10 বছর পর, এ হচ্ছে আমাদের পর। পরে বলেছে দ্বিগুণ হবে, তার মানে পুত্র 1 হলে পিতা 2 হবে। এবার এখান থেকে রেশিও চেক করো, ডিফারেন্স বলবে স্যার 2 আছে, এখানে 1 আছে, তাহলে এই 1 তো এখানে মাল্টিপ্লাই হবে আর এই 2 এখানে মাল্টিপ্লাই হবে, তাহলে এখানে চলে আসবে 4:2 আসবে আর এখানে 3:1 আসবে। এবার এদের মধ্যে ডিফারেন্স 1। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার 1 মানে কি আমি এই 10 করবো? না মাই ডিয়ার ফ্রেন্ডস, না। কেন? তার কারণ তুমি 10 বছর আগে থেকে 10 বছর পরে গিয়েছো, টোটালে 20 বছর। তার মানে এই 1 এর ভ্যালু তুমি কত পাবে? বলবে স্যার 1 এর ভ্যালু আমি 20 পাবো। 1 এর মান যদি তুমি 20 পেয়ে যাও, তাহলে 3 এর মান কত হবে? বলবে স্যার 60 হবে। আর 1 এর মান তো তোমার 20 চলে এসছে। তাহলে এই যে 60 আর 20 পেয়েছি, এটা কিন্তু আমাদের 10 বছর আগেকারের বয়স পেয়েছি। বর্তমানে কত হবে? স্যার 10 অ্যাড করে দিন স্যার, তাহলে বর্তমান যদি বের করতে হয় তাহলে আমরা কত পাবো? এখানে 70 আর এখানে 30, তাহলে 70 আর 30 পাবো কি আমরা? বর্তমানের বয়সটা। আমাদের চেয়েছে বর্তমানের রেশিও, তো 0 0কে কেটে দাও, 7:3 চলে আসবে। অপশন এ কারেক্ট আনসার মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো আগে দেখো, এর তোমাদের মেন্স এক্সামে আসা প্রশ্ন 2022 সালে কি বলেছে প্রশ্নে? বলেছে যে স্বামী, স্ত্রী ও সন্তান 3 জন রয়েছে। তো দেখো 3 জন যদি থাকে, গড় বলেছে 27, তার মানে 3 27 চলে আসে 81। কেন 3 গুণ? কারণ 3 জন রয়েছে, তাই 3 জন রয়েছে, গড়ে যদি 27 27 করে হয়, টোটাল কত? বুঝলে টোটাল, তাহলে স্যার 81 চলে আসবে। এবার এই যে 81 আমাদের 3 বছর আগে, তো বর্তমানে কত হবে? বলে স্যার 3 3 3, 3 জন যেহেতু, তার মানে 9।
তাহলে এখানে 9 কি করবে, অ্যাড করে দাও। তাহলে বর্তমানে তিনজনের বয়স হচ্ছে কত বছর, 90। কার কার বলবে স্যার, আমাদের স্বামী বলেছে প্লাস স্ত্রী প্লাস সন্তান, এই তিনজনের বয়স হচ্ছে আমাদের 90 বছর। পরে বলেছে যে স্ত্রী ও সন্তানের গড় বলেছে 20, স্ত্রী আর সন্তান দুজন, তো দুজনের যদি 20 হয় তা টোটাল কত, বলবে স্যার 40। এই 40টা কখনকারের বয়স, বলবে স্যার 5 বছর আগে। তো বর্তমানে যদি আসি 5 5 10 অ্যাড করে দেবো দুজনার, তার মানে 50 বছর চলে আসছে। কার আসছে, বলবে স্যার স্ত্রী আর সন্তানের। এখানেও স্ত্রী আর সন্তান রয়েছে, তাহলে 90 থেকে যদি আমি এই 90 থেকে যদি 50কে বাদ দিয়ে দিই তাহলে 40 চলে আসবে কার, বলবে স্যার স্বামীর বয়স। কারণ স্ত্রী আর সন্তান মিলে তো আমাদের 50, তো স্বামী যদি 40 হয় তবেই তো 40 আর 50 মিলে আমাদের 90 আসবে। চেয়েছে স্বামীর বয়স, তো আমরা 40 পেয়ে গেছি, অপশান বি কারেক্ট স্যার। ভাবো এত সোজা একটি জলভাতে প্রশ্ন এসছে তোমাদের মেন্স এক্সামে, আর প্রত্যেকবারই আসে, শুধু এবছর বলে নয় মাই ডিয়ার ফ্রেন্ডস যে তোমাদের এবছর বলে না, প্রত্যেকবার আসে। আর এই কারণে তোমাদের জন্য একেবারে পশ্চিমবঙ্গের অর্থাৎ পুলিশের জন্য সেরা সঙ্গী বুকস মাই ডিয়ার ফ্রেন্ডস নিয়ে চলে আসছি অনলি ফর ম্যাথে। যে বইয়ে তোমরা কি পাবে, বিগত 20 বছরের টপ সিলেক্টেড প্রশ্ন এবং আগামী দিনে কোন টাইপের প্রশ্ন আসতে পারে সেই সমস্ত প্রশ্ন কিন্তু সবাই পেয়ে যাবে। যারা বইটি নিতে চাইছো অবশ্যই কিন্তু আমার ফোন নাম্বারে সবাই কল অথবা হোয়াটসঅ্যাপ করবে 8617095724। দেখো কি বলেছে এখানে, বলেছে যে 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত দিয়েছে এত, 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, তাদের বর্তমান বয়স কত, বর্তমান বলে স্যার 3 জনের বয়সের রেশিও যদি এত হয় তাহলে রেশিওর টোটাল যোগফল কত চলে আসবে স্যার 20, 20 পেয়েছি আমরা যোগফল। 8 বছর আগে যেতে বলেছে, তার মানে আমাদের তো 3 ব্যক্তি রয়েছে, তো 3 ব্যক্তিরই 8 বছর আগে যাব, 8 8 8 3 8 24, তার মানে 3 বছর আগে ছিল 56 বছর, তো বর্তমানে কত হবে, বলবে স্যার তাহলে 56 সাথে আমরা 3 8 24কে অ্যাড করব, 24কে অ্যাড করে দিই তাহলে চলে আসবে কত, এখানে 0 আর এখানে চলে আসছে 8 মানে 80 বছর। অর্থাৎ এই 20-র ভ্যালু যদি 80 হয়, একের মান কত হবে 4, একের মান 4, তার মানে 4-এর মান কত 16, 7-এর মান 28, 9-এর মান 36, 16 28 36, 16 28 36, অপশান বি মাই ডিয়ার ফ্রেন্ডস কারেক্ট আনসার। ওকে, আগে 4 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল এত, 4 বছর পর তাদের বয়সের অনুপাত এত, পিতার বর্তমান বয়স কত হবে। পিতার বর্তমান বয়স যাই হোক না কেন মাই ডিয়ার ফ্রেন্ডস, বলবে স্যার আমাদের 4 বছর পরে যদি আমাদের রেশিও এত দেয় তো আমরা কি করব, প্রত্যেক অপশনের সাথে 4 যোগ করব, যোগ করার পর দেখব কোনটা আমাদের 13 দ্বারা বিভাজ্য যায়, কারণ 13 আমরা একটা অড নাম্বার পেয়েছি, মানে অড নাম্বার এখানে চেক করব। বলে স্যার 48কেও 13 দিয়ে ভাগ যায় না, দাদা 44 48 চলে আসবে, যাবে না স্যার, 48 সাথে 4 যোগ করে 52, 13 দিয়ে ভাগ যায়, তো বাকি আর চেক করার কোনো প্রয়োজন নেই, কারণ তোমার তো পিতার বয়স একটাই আসবে, যেটা আমরা অপশন বিতে পেয়ে গেছি এখানে 52, কারণ 13 দিয়ে 52কে ডিভাইড যায় 4 13 52, বোঝা গেছে। তাহলে এই প্রশ্ন সলিউশন করারই প্রয়োজন নেই, তোমরা আরামসে অপশন সাহায্যে সলিউশন করতে পারো। চলো আগে দেখো, বলেছে মিস্টার এক্স এবং তার স্ত্রীর বয়সের অনুপাত দিয়েছে আমাদের 4:3, 4 বছর পর এই অনুপাত 9:7 হয়, তাহলে বলবে স্যার আমরা এক তো এটাকে এভাবে করতে পারি যে আমাদের প্রথমে ছিল 4:3, পরে হয়েছে 9:7, এখানে ডিফারেন্স 1, এখানে রয়েছে 2 রয়েছে না, তো 2 এখানে গুণ করে দিই, 9:7ই আসবে আর এখানে 8:6 আসবে, এদের মধ্যে গ্যাপ কত 1, আর এই 1-এর মান কত 4, তাহলে 8-এর মান কত হবে 32, 6-এর মান কত হবে 24, তার মানে আমরা 32 বছর আর 24 বছর পেয়ে গেছি মিস্টার এক্স আর তার স্ত্রীর বয়স।
মিস্টার এক্স এর বয়স কত পেয়েছি 32, তার স্ত্রীর বয়স কত পেয়েছি বর্তমানে বলবে স্যার 24। আমরা দুজনার বর্তমানের বয়সটা বের করে নিয়েছি। এবার বলেছে যদি বিয়ের সময় অনুপাত 5:3 হয় তাহলে কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল মাই ডিয়ার ফ্রেন্ডস। এবার বলো এখানে ডিফারেন্স কত, বলবে স্যার ডিফারেন্স হচ্ছে 8, এখানের ডিফারেন্স কত রেশিওতে 2, তার মানে এই 2 এর ভ্যালু চলে এসছে কত 8, একের ভ্যালু চলে আসবে কত 4, একের ভ্যালু যদি 4 চলে আসে তাহলে 5 এর ভ্যালু কত আসবে 20, 3 এর ভ্যালু কত আসবে 12। তো আমাদের বলেছে তাহলে কত বছর আগে তার বিয়ে হয়েছিল, বলবে স্যার বর্তমান যদি এত হয় বিয়ের সময় স্যার এত ছিল, তার মানে 32 থেকে আমরা 20 বাদ দিয়ে দেব, 32 থেকে যদি 20কে মাইনাস করে দিই তাহলে আমরা 12 পেয়ে যাব, তার মানে 12 বছর আগে তাদের বিয়ে হয়েছিল। ব্যাস, এর থেকে খতরনাক লজিক হতে পারে না মাই ডিয়ার ফ্রেন্ডস। কতটা ইজিলি দেখো তোমরা সলিউশন করে আসতে পারো এক্সাম হলে, কতটা ইজিলি, তাই না? এবার তোমরা বলতে স্যার আমরা যদি এক্স ধরে করি, হ্যাঁ তাতেও কোনো সমস্যা নেই। বলবে আমরা যদি বর্তমান পেয়ে যাই 32 আর কত পেয়েছি 24, তো ধরে নাও এক্স বছর পর তাদের বিয়ে হয়েছে, এক্স বছর পর, হ্যাঁ তো বিয়ের সময় বয়স কত, বলবে স্যার 5:3, তার মানে 5/3। তোমরা এভাবেও করতে পারো। আচ্ছা বর্তমানে বয়স তো এটা, তাই না? এখানে এক্স করে দিতে মাইনাস করতে হবে, কারণ বলে দিয়েছে বর্তমান যদি এটা হয় কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল, ধরে নিলাম এক্স বছর আগে, কারণ এটা হচ্ছে বর্তমানের রেশিও নয় বিয়ের সময়কার রেশিও, বোঝা গেল? তো বর্তমান বয়স এত, এক মাইনাস করে দিলে ব্যাস এখান থেকে এক্স এর মান বের করে দাও, কোনো অসুবিধা নেই। প্লাস করেও করতে পারো, বেশি হবে নেগেটিভ করতে হবে, কি দরকার আমাদের এতটা হেডেক নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই না? চলো আমরা পরবর্তী দেখে নেব। দেখো একটি ক্লাসে 30 জন ছাত্রের গড় বলেছে 15 বছর। এই টাইপের প্রশ্নে না তোমরা স্টার মার্কস দিয়ে দাও, কারণ এই টাইপের প্রশ্ন সমস্ত এক্সামে আসে। জলভাত প্রশ্ন ঠিকই, কিন্তু এক্সামে তোমাদের আসে কনফার্ম। বলেছে যদি শিক্ষকের বয়সকে অন্তর্ভুক্ত করা হয়, 30 জন ছিল, শিক্ষক এসে গেছে 31 জন, ফলে গড় কি হয়েছে আমাদের 1 বৃদ্ধি পেয়েছে, ছিল 15, 1 বেড়ে গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। কেন 1 বেড়েছে, বলবে স্যার শিক্ষক এসেছে বলে আমাদের গড় 1 করে বেড়ে গেছে। 1 করে যদি গড় বাড়ে তাহলে 31 জনের টোটাল কত হচ্ছে, বলবে স্যার 31ই হবে। এবার আগে যে গড় ছিল তার সাথে এই 31কে অ্যাড করে দাও, তাহলে চলে আসবে 46 বছর, যেটা অপশন বি ক্যারেক্টার। দেখো এবার তোমরা এই প্রশ্নকে মুখে মুখে মাই ডিয়ার ফ্রেন্ডস সলিউশন করে আসতে পারো, কোনো সমস্যা নেই, তাই না? বলো পারবে কি না? বলবে স্যার এখানে 31 হবে, 1 বেড়েছে, তো 1 × 31 ইকুয়াল টু 31ই আসবে, 15 31 করে দেবো, ব্যাস তাও 46, কারেক্ট আনসার চলে আসবে। চার্লস এবং শ্রেয়ার বয়সের পার্থক্য বলে দিয়েছে 6 বছর। এই টাইপের প্রশ্ন খুব ভাইটাল প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। বলেছে যখন তারা একে অপরকে বিয়ে করেছিল তখন চার্লসের বয়স শ্রেয়ার বয়সের এত গুণ ছিল, এত গুণ। তো এখানে যদি 4/5 গুণ হয়, ভাবো তো একবার মন দিয়ে যে স্যার 4/5 গুণ বলেছি, তো এদের মধ্যে ডিফারেন্স কত, চার্লস আর শ্রেয়ার মধ্যে, বলবে স্যার 1। আর এই 1 ডিফারেন্স মানে কত, বলবে স্যার আমাদের 6। 1 ডিফারেন্স মানে তো ডিফারেন্স 6, তাহলে দুজনের যোগফল কত এখানে 9। 1-এর মান যদি 6 হয়, 9-এর মান কত হবে, বলবে স্যার 6 × 9 = 54, চলে আসবে 54। এবার বলেছে 30 বছর আগে যখন তারা একে অপরকে বিয়ে করেছিল, 30 বছর আগে যদি বিয়ে করে, তো বর্তমানে স্যার 30 ছেলেরও 30 মেয়েরও, অর্থাৎ দুজনারই 30 30 60। তো এখানে 60 তোমরা কি করবে, অ্যাড করে দেবে, তাহলে 114 পেয়ে যাবে তাদের বর্তমান বয়সের যোগফল। আর 114 মাই ডিয়ার ফ্রেন্ডস অপশন বি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার।
ক্লিয়ার হয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস? এবার দেখো এরকম প্রশ্ন কিন্তু আসবে, আর এ প্রশ্ন শানদার প্রশ্ন, যা শুধু একটু লজিকটা ধরো আর প্রশ্ন নিয়ে তোমরা এক্সাম হলে খেলো মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ দেখো আগে মাই ডিয়ার ফ্রেন্ডস পরবর্তী প্রশ্ন। দেখো 6 বছর আগে একজন পিতার বয়স তার মেয়ের বয়সের 6 গুণ ছিল। চলো এবার তাহলে এটা তোমরা মাই ডিয়ার ফ্রেন্ডস সবাই সলিউশন করে কমেন্টে জানাবে যে তোমাদের সঠিক অ্যান্সার কোনটি আসছে। এটি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখছি মাই ডিয়ার। ওকে, আর যারা পুলিশের জন্য অ্যাডমিশন নেবে মাই ডিয়ার ফ্রেন্ডস অবশ্যই সুমন বাইন্সার ম্যাথ সঠিক লোগো দেখে অ্যাপ ইনস্টল করবে, কারণ এখনও অনেকে ভুল করে এফবিআই ইনস্টল করছে। মাই ডিয়ার ফ্রেন্ডস আমি এফবিআই ছেড়ে দিয়েছি, আজ 1 বছর বেশি হতে আসলো। তো অবশ্যই এই কারণে আমার নাম দেখবে সুমন বাইন্সার ম্যাথ সঠিক লোগো দেখবে, দেখে অ্যাপ ইনস্টল করবে, কিংবা দেখো ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে অ্যাপ ইনস্টল করতে পারো। এখানে কি কি পাচ্ছ তোমরা বলবে স্যার? আমরা এখানে দেখতে পাচ্ছি 5G টেকনিকের মধ্যে যা যা রয়েছে সমস্ত কিছু। ম্যাথ ফিচার্সের মধ্যে কি পাচ্ছ? 5G টেকনিক পাচ্ছ, OME অপশান এলিমিনেশন, দেখো OEM অপশান এলিমিনেশন মেথড পাচ্ছ, টাইম সেভিং কিভাবে করবে তার জাদু কি রয়েছে, ফাস্ট ক্যালকুলেশন কি করবে তার কালা জাদু ট্রিক্স কি রয়েছে, স্মার্ট অ্যাপ্রোচ তোমার কি হতে পারে। মাই ডিয়ার ফ্রেন্ডস সমস্ত কিছু তোমাদেরকে শিখিতে হবে, যাতে করে তোমরা এক্সামে প্রশ্ন যেরকমই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন, তোমাদের পুলিশ এক্সামে তোমরা ধূলিসাৎ করে আসবে, একটু গ্যারান্টি সহকারে, কোনো ভুল নেই। রিজনিংয়ের মধ্যেও দেখো তোমাদের সেম রয়েছে, যে তোমাদের সমস্ত কনসেপ্ট থাকবে একদম ইজিলি কনসেপ্ট, লজিক্যালি ট্রিক্স থাকবে যে কিভাবে তোমরা লজিক্যালি প্রশ্নকে সলিউশন করতে পারো, কিভাবে কোন লজিক তোমরা ভাববে, তাই তো এটা এইভাবে হতে পারে, এটা এইভাবে হতে পারে। তো সমস্ত কিছু মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের এখানে রয়েছে, সাথে অপশন এলিমিনেশনও এখানেও রয়েছে, যার কোথাও নেই মাই ডিয়ার ফ্রেন্ডস। এই যে অপশন এলিমিনেশন মেথড তোমাদের এখানেই পাবে, তোমাদের প্রিয় পরিবার সুমন বাইন্সার ম্যাথস পরিবার। মাই ডিয়ার ফ্রেন্ডস এই ক্লাসের PDF সবাই টেলিগ্রামে পেয়ে যাবে, যারা টেলিগ্রাম জয়েন হয়নি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, এবং এনি ইনকোয়ারির জন্য এই নাম্বারে সবাই কল অথবা হোয়াটসঅ্যাপ মাই ডিয়ার ফ্রেন্ডস করে নেবে এনি টাইম। ক্লিয়ার সবার? বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস? এবং রেলওয়ের জন্য যারা অ্যাডমিশন নেবে অবশ্যই কিন্তু সবাই রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। এখানেও সেম চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করো, সাথে টাইপ ওয়াইজ ম্যাথ করো, ব্যাস একটি চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল, মক টেস্ট দাও, প্র্যাকটিস সেট করো, ব্যাস ম্যাথ এক্সামে আরামসে সলিউশন করে এসো। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো ক্লিয়ার? এই হচ্ছে আমার অ্যাপসের লোগো, সবাই প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ইনস্টল করবে। চলো তো এবার বাড়িতে সবাই প্র্যাকটিস করে নিও, টেলিগ্রাম থেকে PDFটি ডাউনলোড করে নিয়ে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।